পাকিস্তানে বন্যার তীব্রতা ও মানবিক বিপর্যয়। সাম্প্রতিক ৩ বছরে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে মৌসুমি বন্যা এমন মাত্রায় পৌঁছেছে যা লক্ষাধিক মানুষের জীবন ও জীবিকার ওপর গভীর প্রভাব ফেলেছে। এই বন্যা শুধু মানবিক ক্ষতির কারণ নয়, কৃষি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবালের বক্তব্য থেকে স্পষ্ট যে পানি এখন রাজনৈতিক ও সামরিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হলেও এর ব্যবহারকে রাজনৈতিক উত্তেজনার হাতিয়ার বানানো ভবিষ্যতে বৃহত্তর সংকট ডেকে আনতে পারে। বিশেষজ্ঞদের মতে ভারত ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত পানি ছাড়ার প্রমাণ নেই, কারণ এতে ভারত নিজেও ক্ষতিগ্রস্ত হবে। বর্ষার মৌসুমে নদীগুলো ফুলে ওঠা এবং অতিরিক্ত পানির কারণে বন্যার ঝুঁকি থাকে, যা একটি প্রাকৃতিক ঘটনা। এই তথ্য দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও চুক্তির গুরুত্ব তুলে ধরে। সিন্ধু জলচুক্তি দুই দেশের মধ্যে পানি বণ্টনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি। এর মেয়াদ ও কার্যকারিতা নিয়ে বর্তমানে উভয় দেশের মধ্যে বিভেদ দেখা যাচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে এবং পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া ডেকেছে। এটি দুই দেশের মধ্যে পানি সংকটকে রাজনৈতিক দ্বন্দ্বের অংশ করে তুলেছে। বন্যার ফলে শুধু অবকাঠামোগত ক্ষতি হয়নি, বরং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, ফসলি জমি ধ্বংস হয়েছে, যা খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। এটি প্রমাণ করে যে প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলায় সামাজিক ও অর্থনৈতিক প্রস্তুতি কতটা জরুরি। বন্যা ও পানি নিয়ন্ত্রণ নিয়ে ভারত পাকিস্তানের বিতর্কে পানি অস্ত্র হিসেবে ব্যবহারের ধারণা উঠে এসেছে। এটি দক্ষিণ এশিয়ার জলশক্তি ও নিরাপত্তা সম্পর্কিত জটিলতাকে আরও গভীর করে তুলেছে। শেষ পর্যায়ে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ভারী বর্ষণ ও নদী ফুলে ওঠা বন্যার প্রকৃত কারণ। এটি দেখায় যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কেবল রাজনৈতিক নয়, উন্নত পূর্বাভাস, পানি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।